আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইমা কুকিং রেসিপি চ্যানেলে। আজকের রেসিপিটি হচ্ছে যে ডিম ঝুরি ভাজি সাথে বাঁধাকপির পকোড়া ভাজি। আপনাদের পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হতে পারে আমার ভিডিওটি আপনার কোনো কাজে লাগলো। তো চলে যাই রেসিপিতে। ডিম ঝুরি ভাজি করার জন্য আপনার পেঁয়াজ কুচি লাগবে, মরিচ কুচি লাগবে, ধনিয়া পাতা, টমেটো, সাথে 2টা ডিম। সিম্পল একটা রেসিপি, আপনারা যখন তখন বাসায় বানিয়ে খাইতে পারবেন। অনেক সময় অনেক কিছুই আমাদের বাসায় থাকে না, তখন চাইলে আপনি এই রেসিপিটি করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলাকে হালকা ব্রাউন কালার করে নিছে, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছে। আদা বাটা রসুন বাটা না দিলেও চলবে, এটা আমাদের বাসায় ছিল তো তাই দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সবার বাসায়ই থাকে। তো এখানে আম্মু সামান্য পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছে যাতে নিচে না লাগে যায়। সিম্পল একটা রেসিপি, আপনারা চাইলে 2টা ডিমের জায়গায় আরও বেশি দিতে পারেন, সেক্ষেত্রে মশলা একটু বেশি লাগবে। এখানে সামান্য ম্যাজিক মশলা দিয়ে দিছে। আসলে আমাদের প্রত্যেক তরকারিতে ম্যাজিক মশলা দেওয়া হয় তো তাই এখানেও দিছে। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা যত ভালো কষাবেন ততই ভালো, এটা আম্মু বলছিল আমাকে। দেন ডিম দিয়ে দিচ্ছে। আসলে ভিডিওটা 2-3 দিন আগের, তো আমি আজকে এডিট করে ভয়েস দিচ্ছি। আসলে 2-3 দিন অনেক ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু চাপা চাপা লাগতেছে। আম্মু এগুলাকে আরও 5 থেকে 10 মিনিট রান্না করবে, তারপর রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিম ঝুরি ভাজি। লাস্টে ধনিয়া পাতা অ্যাড করছে। এই তরকারিতে আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, কিন্তু এটা যেহেতু ডিম ঝুরি ভাজি তাই শুকনা করছে, শুকনো শুকনো। আমি এখানে সামান্য ডেকোরেশন করে নিলাম, সাথে লেবু কুচি দিয়ে খাইতেও অনেক মজা লাগে, লেবু কুচি বা লেবু রস দিয়ে। তারপর এখানে বাঁধাকপির পকোড়া করার জন্য যা যা লাগবে তা নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে অনেক জায়গায় পাতাকপি বলে, আবার বাঁধাকপিও বলা যায়। এখানে যে ব্যাটারটা করছিলাম তখন আর শট নেওয়া হয় নাই, তাই যা যা ইনগ্রেডিয়েন্টস দিছি ওইগুলো সব আমি স্ক্রিনে অ্যাড করে দিছি, আপনারা দেখে নেবেন। তারপর ফ্রাই প্যানে এগুলোকে হালকা তেল দিয়ে ভাজা শুরু করছি। ডিপ ব্রাউন কালার হওয়ার পর নামিয়ে নিলাম। চালের গুঁড়ি দেওয়ার কারণে অনেক ক্রিস্পি হয়েছিল। এগুলোকে আপনি টমেটো সস বা ধনিয়া পাতার সস হয় না, চাটনি, ওইগুলো দিয়ে অনেক মজা লাগবে। তো আপনারা অ্যাজ এ স্ন্যাক অথবা ভাতের সাথেও খাইতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি এখানে একটা ভাঙি দেখাই দিলাম, অনেক মজা লাগছে অনেক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।